Hey guys, what's up? It's me Rakibul Hassan from CFJ IT and আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা প্লে স্টোরের মতো মোটামুটি প্লে স্টোরের মতো একটা অ্যাপ স্টোর অ্যাপ স্টোর আর কি, যেখান থেকে অ্যাপ ডাউনলোড করতে পারে এরকম একটি ওয়েবসাইট বানাইবা। মূলত এটা হচ্ছে যদি কারো পার্সোনাল কোনো কোম্পানি থাকে বা নিজস্ব কোনো অ্যাপ আপলোডের প্ল্যাটফর্ম থাকে, যারা প্লে স্টোরে এখনও আপলোড করতে পারোনি কোনো অ্যাপ বা ভবিষ্যতে করবা, কিন্তু আপাতত তোমার ডাউনলোডের জন্য একটা প্ল্যাটফর্ম চাইতেছ, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। মূলত এটা হচ্ছে আমাদের কোম্পানির আর কি অ্যাপ ডাউনলোড ওয়েবসাইট। এখন আমরা ডেভেলপ করিনি, জাস্ট কোডটা করেছি, মেন কোডটা, অ্যান্ড যেই কোডটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এটার একটা সিস্টেম হচ্ছে কি, এটার মধ্যে যত অ্যাপ আছে এই ব্রাউজারের মধ্যেই এখান থেকে ডাউনলোড করতে পারবো। যেমন এইটাতে যদি ডাউনলোড ক্লিক করি, হিসাব আছে এটার মধ্যে, এই যে ডাউনলোড কিন্তু এখান থেকে হবে। অনেকে আছে কী করে ওই প্লে স্টোর অথবা ড্রাইভ বা ওইরকম লিঙ্ক দেওয়া যায়, যেটা আসলে এখানে দরকার নাই। শেয়ার করলে কিন্তু শেয়ার করা যাবে, এটার কিন্তু কপি লিঙ্কও করা যাবে, ঠিক আছে। এখান থেকে অ্যাপ যে কেউ শেয়ার করতে পারবে, এখান থেকে ডিটেলসও দেখতে পারবে। অ্যান্ড একদম ভিডিওর লাস্টে বলে দেবো কীভাবে এটা পাবা। প্রথমে আমরা সি প্যানেলে চলে যাই, অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে ডোমেনে যাব। ডোমেন থেকে হচ্ছে একটা সাবডোমেন ক্রিয়েট করে নেব। যদি অলরেডি আমাদের অনেক সাবডোমেন ক্রিয়েট করা আছে, আমরা একটা সাবডোমেন দেখি আছে ঠিক আছে কি না। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট আছে এখানে, ঠিক আছে। আমাদের তাহলে একটা করতে হবে, নিজেদের একটা সাবডোমেন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে এটা ক্রিয়েট এ নিউ সাবডোমেন, অ্যান্ড এখান থেকে ধরি, অ্যান্ড এটা করার পরে আমরা হচ্ছে সাবমিটে ক্লিক করে দেবো। আপনারা অবশ্যই টিকমার্কটা অফ রাখবেন, ঠিক আছে। এটা অফ রাখলেই নতুন ডোমেনটা হবে। এখন যেহেতু আমরা এই ডোমেনটা ক্রিয়েট করে ফেলছি, সেহেতু আমাদের আবার সি প্যানেলে যেতে হবে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের এসএসএল ইনস্টল করতে হবে। এসএসএল ইনস্টল করার জন্য এসএসএল স্ট্যাটাসে যাব, অ্যান্ড আশা করি প্রথমে ডোমেনটা থাকার কথা। হ্যাঁ, প্রথমে আছে অ্যান্ড রান অটো এসএসএল, ঠিক আছে। এটা দেওয়ার পরে আমাদের কিন্তু অটো এসএসএল সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে রান করা শুরু করবে। এখন আমরা আমাদের সাইটে কোড করব, যার জন্য আমরা আমাদের মূল এই সাইটের ফাইল ম্যানেজারে চলে গেছি। আপনারা অবশ্যই ফাইল ম্যানেজারে যেতে পারবেন আশা করি। আমরা সাবডোমেনটি ক্রিয়েট করেছিলাম সেইখানে। তো এখানে আমাদের সাবডোমেনটি হচ্ছে apps.cifj.com, apps.cafes.com এখানে। সো আমরা হচ্ছে সেই ডোমেনটাতে যাব, এটা হচ্ছে সেই ডোমেন। অ্যান্ড এখান থেকে আপাতত যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিলিট করে দিব, এগুলো রাখার কোনো দরকার নাই। সেহেতু যেহেতু দরকার নেই, আমরা রেখে লাভ নাই। এখন হচ্ছে আমরা এখানে আপলোড করব ফাইল, যেটা হবে হচ্ছে আপনাদেরকে আমি দিয়ে দিব আর কি। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন করবো আর কি। তো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। অ্যান্ড আপলোড হয়ে গেছে, অ্যান্ড আমরা ব্যাক দিব আমাদের ইয়াতে ফাইল ম্যানেজারে। এখান থেকে আমরা হচ্ছে এক্সিট ক্লিক করব, এখান থেকে সেম ফোল্ডারেই আপনারা ফাইলটা রাখবেন, দেন এক্সিট দিব অ্যান্ড ক্রস। দেন এটা কিন্তু হয়ে গেছে একদম। এখান থেকে আপনার ইন্ডেক্স থেকে যে কোনো ফাইল কিন্তু আমি বলি আপনাকে এডিট করতে পারবেন আর কি। তো এই এডিট করে হচ্ছে আপনারা এগুলোর নাম, ভিতরের নাম, লোগো, এগুলো হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি ডেমো দেখানোর জন্য এখানে হচ্ছে লোগো অ্যান্ড এটা দিয়ে রাখছি আর কি। তো এখন হচ্ছে আমরা চলে যাব সেম পেজটায়। তো এটা হচ্ছে সেই পেজ, অ্যান্ড দেখেন এটা কিন্তু এখানে কাজ করতেছে, ঠিক আছে। এখানে অনেক সুন্দরভাবে কাজ করতেছে। এখন আমি আপনাদেরকে এটা ফোন ভার্সনে কেমন দেখাবে সেটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কেমন হবে এটা। তো এটা হচ্ছে আমাদের ফোন ভার্সন, এখানে কিন্তু অ্যাপগুলো অনেক সুন্দরভাবে দেখাইতেছে। ফোন ভার্সন অনেক আপডেট আছে। তো আমি ডিসক্রিপশন বক্সে এই কোডটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। একদম কোনো টাকা পয়সার ভেজাল নেই, সরাসরি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারবেন।